everyone, Assalamualaikum. This is me Samia Chaudhary and welcome to my daily vlog number 12. আজকে হচ্ছে আমার গ্রামের পঞ্চম দিন। তো যাই হোক, আমার হচ্ছে কি বলে আর 3 তারিখে হচ্ছে স্কুলে প্রোগ্রাম আছে, অ্যানুয়াল স্পোর্টস ডে। সো সেখানে হচ্ছে আমি অ্যাটেন্ড করেছি, এজন্য হচ্ছে আমাদের প্র্যাকটিস করতে হবে। সো এটা হচ্ছে 2 তারিখের ভিডিও। আমি হচ্ছে প্র্যাকটিস করতে ঢাকাতে যাচ্ছিলাম। অ্যান্ড আমি গ্রাম থেকে হচ্ছে সকালে রওনা দিয়ে আমি আর আমার বোনের হচ্ছে কলেজে এক্সাম ছিল। সো আপু এক্সাম দিতে গিয়েছে আর আমি হচ্ছে প্র্যাকটিস করতে গিয়েছিলাম স্কুলে। তো স্কুলে যাচ্ছি আর তোমাদের আমি দেখাচ্ছি, আর অনেক বেশি বাতাস ছিল গাইজ। আমি অনেকগুলো সোয়েটার পরেছি, তাও ঠান্ডা লেগে গিয়েছে। সো এই তো এসে পড়লাম, সবাই আছে, আমিও আছি। এখানে হচ্ছে স্টেজ বানানো হচ্ছে, কারণ কালকে আমাদের প্রোগ্রাম আছে। তো ওখানে সবাই আছে, চলো। তো এই তো এসে পড়লাম স্কুল, আর এখানে সবাই আছে আমাদের সাথে সাথে। এখনই শুরু হয়ে যাবে। দাঁড়িয়ে আছি এখানে, সো ওখানে সবাই আছে। দেখেন গাইজ, এটা আমি যে শাড়িটা ওই সাইয়ারা দিচ্ছে, কি একটা অবস্থা। তো গাইজ তারপর হচ্ছে আমি নিচে এসে পড়ি আর দেখি এখানে এখনো প্র্যাকটিস শুরু হয়নি। আমি আর আমার আরো দুটা ফ্রেন্ড মিলে ছবি তুলতে এসেছি, যদি অনেক কালো লাগতেছে। তো যাই হোক, ওদেরও তুলে দিলাম, আমিও তুললাম। তো ভালো, এখন মাঠে যাব, তারপর দেখি কি করি। আমাদের প্র্যাকটিসের পরে হচ্ছে আমাদের খাবার দিবে, আমি হচ্ছে এখানে দেখাচ্ছিলাম। অ্যান্ড আমাদের এখানে হচ্ছে মোরগ পোলে দিয়েছিল, তারপর হচ্ছে আমি ডাল ভাজাও খেয়েছিলাম। আমার নাম হচ্ছে আসপিয়া। নিজে পরিচয় দে। হ্যাঁ, হাফসা। আমি হাফসা। আমরা সামিয়ার ফ্রেন্ড। আমরা তাকে ব্লক করে দিতেছি, আপনারা দেখতেছেন। আর ক্যাপ আর মাস্ক পরার রিজন আছে। হ্যাঁ, একদম ফকিন্নি লাগে আমাদের স্কুলে থাকলে, যতটা তাকি লাগতেছে। তুই আরো বড় ফকিন্নি। হ্যাঁ, আমি আরো বড় ফকিন্নি, তাই আমার অবস্থা এমন ভূতের মতো। আমি আমার ফ্রেন্ডের কাছে মোবাইল দিয়েছিলাম ভিডিও করতে, দেখো ওরা আমার ভিডিও না করে ওরা নিজেদের ভিডিও করছে। জাস্ট তোমরা একটু দেখো। আমার নামই আসপিয়া, কিন্তু জান্নাত আছে। না, ওটাতে যারা আছে, আমার নাম জান্নাত। ওই আসপিয়া জান্নাত। হ্যাঁ, আমি আসপিয়া জান্নাত, যার নামটা নিছো ওটাতে যারা আছে, আমার তো জানা নেই জান্নাত। এটাই আফসোস। এত কথা বলো। তো তারপর হচ্ছে আমরা এখানে প্র্যাকটিস করছিলাম আর এখানে ভিডিও নিচ্ছিলাম। সো আমাদের অনুষ্ঠানটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। এখানে হচ্ছে বাচ্চাদের অনুষ্ঠান বলে কি বলে, বাচ্চাদের প্র্যাকটিস হচ্ছিল, এটাই ভিডিও করছে আমার ফ্রেন্ড। গাইস, তোমরা আমাকে একটু বেশি করে সাপোর্ট করো, ফলো দাও। ফলো হচ্ছে, এখন বাসায় এসে একটু এটা খাবো, খাওয়ার পর আবার যাব গ্রামে। তো স্কুল ড্রেস পরেই যাব। তো এখন হচ্ছে এটা খাওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। যাচ্ছি আমরা, দেখো খেতে যাচ্ছি, আমার আপু আছে, আবার আমরা যাব গ্রামে। এখন রাস্তায় আছে, আমাদের জন্য বোতাম কিনতেছে। তো বোতাম কেনার পর আবার অনেক কত কিছু স্টানা নিয়ে নিয়েছি। তো গাইস, এখন হচ্ছে আবার গ্রামের উদ্দেশ্যে রওনা দিবে, এর জন্য আমি আর আপু বের হয়ে গেলাম। স্কুল ড্রেস পরেছি, নয়তো হচ্ছে আবার পুলিশ দেখলে আবার ধরবে, এর জন্য স্কুল ড্রেস পরেই যেতে হবে। তো তারপর আমি আব্বু মিলে আবারও চলে গেলাম গ্রামের উদ্দেশ্যে। তো ফাইনালি গ্রামে চলেই আসলাম, অনেক জার্নি করে। গাইস, এত কষ্ট হয়েছিল। তো যাই হোক, তারপর হচ্ছে আমার আপু ভিডিও করেছিল, আমার কাজিন যে ও ভিডিও করেছিল রান্নার ভিডিও, আম্মু যে রান্না করছিল। তো চলো এটাই দেখি। ফার্স্টেই হচ্ছে এখানে পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিয়েছে, আর এখানে হচ্ছে ডিম ভুনা বানাবার জন্য ডিম সিদ্ধ দিয়ে দিল। তো ডিম সিদ্ধ দেওয়ার পর এখানে হচ্ছে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছে লবণ। তো তারপর এখানে আছে হচ্ছে আলু নাকি, হ্যাঁ এটা হচ্ছে আলু, তারপর হচ্ছে টমেটো, তারপর হচ্ছে পেঁয়াজ পাতা, আর হচ্ছে মরিচ আছে এখানে। আল্লাহ জানে গাইস হয়েছে না কি, কারণ আমি ছিলাম না, তো আমার ছোট ভাই ভিডিও করেছে। সো যাই হোক, যতটুকুই বুঝেছি আমি ততটুকুই বলে দিচ্ছি গাইস, কোনো কিছু মিস্টেক হলে তোমরা একটু বুঝে নিও। সো তারপর হচ্ছে এখানে এটা কি এটা হচ্ছে মেবি আদা রসুন বাটা। গাইস, এটা মেবি আদা রসুন বাটা। সো যাই হোক, আম্মু এটা হচ্ছে দিয়ে দিয়েছে, তোমরাও দিয়ে দিবা আমার আম্মুর মতো। গাইস, তোমরা রান্না করবা, তাহলে মজার মজার খাবার খেতে পারবো, বুঝছো, কারণ আমার আম্মুর হাতে রান্না অনেক মজা, তো এই জন্য। তো তারপর এটা কী ছিল। সো যাই হোক, তারপর হচ্ছে এখানে হলুদ মরিচ, ঠিক আছে, এখানে হচ্ছে আমার হলুদ মরিচ দিয়ে দিয়েছে। তো দিয়েছে তারপর হচ্ছে এখানে তো হলুদ মরিচ দেওয়ার পর তোমরা নাড়তে থাকবে এভাবে। তোমরা যদি এরকম ফলো করতে থাকো অবশ্যই পারবা। তো তারপর নাড়তে এখানে হচ্ছে টমেটো দিয়ে দিবে। টমেটো দেওয়ার পর টমেটোটা হচ্ছে টমেটোই করবা, যাই হোক।
তো এখানে হচ্ছে কি মাছ এটা গাইজ বলো, থাক বলা লাগবে না, আমি বলি এটা হচ্ছে আমার পছন্দের মাছ, যেটা হচ্ছে ইলিশ মাছের বাচ্চা। ইলিশ মাছ আমার অনেক পছন্দের। তোমাদের কি কি মাছ পছন্দের বা কাদের কাদের ইলিশ মাছ পছন্দের আমাদের জানাও, সরি আমাকে কমেন্টে জানাও। তো এখানে হচ্ছে ইলিশ মাছের বাচ্চা বাচ্চা ইলিশ রান্না করবে, এটাই হচ্ছে দেখাবো। এখানে হচ্ছে টমেটো দিয়ে দিয়েছে কুচি কুচি করে, কুচি কুচি করে মানে কেটে কেটে, যাই হোক আমি জানি না কি বলতেছি। সো তারপর হচ্ছে এখানে, ও গাইজ এখানে তো পেঁয়াজ পাতাও আছে, মরিচ আছে। সো আগে হচ্ছে ইলিশ মাছটাকে ভেজে নিবে। তো ইলিশ মাছ ভাজার পর তারপর তরকারিতে তোমরা দিয়ে দিবা, নাড়তে থাকবে, হয়ে যাবে। এখানে হচ্ছে এ তো হয়ে গিয়েছে, এন্ড আমি জানি না কেমন হয়েছে, যদিও অনেক মজা হয়েছে জানি। সো তারপর হচ্ছে আমার আম্মু হচ্ছে ডিম ভুনা করবে, এজন্য ডিমটাকে ভেজে নিচ্ছে আগে। আর আমার ছোটো ভাই হচ্ছে এবার খাবারের রিভিউ দিয়েছিল, সো সেটাই তোমরা দেখবা। অ্যান্ড এখানে হচ্ছে ডিম ভুনা রান্না করার জন্য কি বলে মশলা জাল নাকি, আরে যাই হোক, তো তোমরা একটু বুঝে নিও গাইজ, আমি বুঝতে পারতেছি না। সেটা হচ্ছে করে নিচ্ছেন। আমার ছোটো ভাই হচ্ছে খাবারের রিভিউ দিবে, ও আজকে ভিডিও করছে এগুলো, এখন দেখি কেমন করে। ও একটু করছে, আমার কাজিন একটু করছে। সো খাবারের ভিডিও করছে, তোমরা সামনেই দেখতে পারবে এই রান্নার পর। তো ফার্স্টে হচ্ছে ডিমগুলোকে যতক্ষণ না ভাজা ভাজা হবে ততক্ষণ না ভেজেই নিবে। ভাজার পর তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। তো এই তো গাইস ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে এগুলো কষানো, যে তরকারি আগে যে কষিয়ে রেখেছিলো সেটার মধ্যে আর কি ঢেলে দিবে। সো ঢেলে দেওয়ার পর নাড়তে থাকবে, তোমরা এভাবে নাড়বা, না হলে কিন্তু পারবা না। তো নাড়তে 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 দেখবা যে এটা হয়ে গিয়েছে। সো আমার আম্মু এটা করেছে, নাড়তে নাড়তে হয়ে গিয়েছে। তো তারপর হচ্ছে আমাদের খাবার আজকে দেখো এখানে কী শাক জানি না, তারপর মাছ, মাছের দেখতে তো খুব সুন্দর লাগছে। তারপর এখানে ভর্তা আছে 5 রকমের নাকি 6 রকমের আছে, যাই হোক। তারপর এখানে ইলিশ মাছ ভাজাও ছিল, আবার ডিম ভুনাও ছিল। সো সব মিলিয়ে দেখো এটাই হচ্ছে আজকের লাঞ্চ। গাইস এখন আমি ভাত খাচ্ছি, আমার প্রিয় খাবার ডিম বোনা এবং ডাল দিয়ে। তো গাইস আম্মু কিন্তু আমাকে ডালটা বেড়ে দিচ্ছে, চলো খাই। জানি না আমার ছোট ভাই কেমন কি করেছে, বাট ওই যথেষ্ট চেষ্টা করেছে, এটাই অনেক। বাসে চলে আসলাম and আমি মেকআপ করাচ্ছি কেন জানো? কারণ এখন হচ্ছে আমরা মেলায় যাব ঘুরতে। আগে হচ্ছে আমরা শিমুলিয়া যাব, শিমুলিয়া থেকে তারপর কোথায় যাই সেটা তোমার সাথে শেয়ার করবো। So, চলো যাই। কে আমাদের ভোট দিতে বলেছে, এখানে আসো গাইজ আমরা নাকি ভোট দিব গাইজ। সুন্দর কিন্তু সুন্দর লাগতেছে গাইস, সুন্দর লাগে, সুন্দর লাগতেছে। তানভীরা ভাইয়া জানি কোথায় গেছে আমাদের রেখে, যাও না। বেশ তারপর হচ্ছে ভাইয়া একটা আমাদের সামনে মেলায় নিয়ে গেছিলো, কারণ আমরা যে মেলায় যাবো সেটার প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। সো তারপর হচ্ছে ভাইয়া আমাদের চিপস জুস আর চকলেট খাওয়িয়েছিল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর আজকে কোথাও যাওয়া হয়নি, রেডি হয়েছিলাম বাট আবার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গিয়েছে। সো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সো ততক্ষণ তোমরা ভালো থাকবো, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। অ্যান্ড কালকে একটা ইন্টারেস্টিং ব্লগ আসবে, ওকে? সো দেন